সবাইকে স্বস্তি হোমিও হলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলোচনায় আছি আমি ডাক্তার শ্রীমন কুমার, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিমিনাল ইমোশন, বা যেটিকে বাংলায় শুক্রপাত বা বীর্যপাত বলা হয়ে থাকে। তো এই সূত্রপাত বা বীর্যপাত হওয়ার ফলে একজন পুরুষের মধ্যে নানা ধরনের জটিলতাই লক্ষ্য করা যায়। যদি দেখা যায় যে দীর্ঘ সময় ধরে শুক্রপাত হচ্ছে বা বীর্যপাত হচ্ছে, সেক্ষেত্রে তার স্বাস্থ্যহীনতা লক্ষ্য করা যায়, শারীরিক মানসিক দুর্বলতা লক্ষ্য করা যায়, খাবারে অরুচি লক্ষ্য করা যায়, মন মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, যৌন দুর্বলতা হতে পারে, এমনকি তার কর্মস্পৃহা মন থেকে হারিয়ে যেতে পারে এবং একসময় রোগীগুলো ধ্বজভঙ্গে রূপান্তরিত হয়ে যেতে পারে। তো আজকে আমি এই শুক্রপাতের কয়েকটি লক্ষণের কথা বলবো এবং একটি লক্ষণের জন্য একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব। তো শুক্রপাতের বিভিন্ন লক্ষণ রয়েছে এবং এই লক্ষণ ভেদে কিন্তু ওষুধ আলাদা রয়েছে। এটাই হচ্ছে হোমিওপ্যাথির একটি স্বতন্ত্রতা। যেমন যদি দেখা যায় যে লিঙ্গোচ্ছ্বাস অর্থাৎ লিঙ্গ উত্থানের পরেই বীর্যপাত হচ্ছে, এটির জন্য আলাদা মেডিসিন হবে। আবার যদি দেখা যায় যে লিঙ্গ উত্থানের ফলে বীর্যপাত হওয়ার পরে ব্যথা অনুভব হচ্ছে বা যাতনা করছে, এটির জন্য আলাদা মেডিসিন হতে পারে। যদি প্রত্যহ কারো শুক্রপাত হয়ে যায় বা বীর্যপাত ঘটে যায়, সেক্ষেত্রে আলাদা মেডিসিন হয়। অসারা বীর্যপাত যদি ঘটে কোনো ব্যক্তি, সেক্ষেত্রে তার মেডিসিনটিও আলাদা হবে। এছাড়া যদি দেখা যায় যে কোনো মহিলার সাথে যৌন উত্তেজনামূলক গল্প করার ফলে বীর্যপাত ঘটে যাচ্ছে, সেটি মেডিসিন আলাদা হতে পারে। স্ত্রী লোক বা মহিলাকে দেখার সাথে সাথে অনেকের বীর্যপাত ঘটে যায়, সেক্ষেত্রেও এটি আলাদা মেডিসিন। এবং স্ত্রী লোককে আদর করার সময় যদি বীর্যপাত ঘটে যায় বা শুক্রপাত হয়, সেটিরও মেডিসিন কিন্তু আলাদা আলাদা হবে। তো প্রত্যেকটি লক্ষণের জন্য কিন্তু আলাদা আলাদা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। এটাই হোমিওপ্যাথির নিয়ম এবং হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি এমন। তো আজকে আমি যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে যে স্বপ্ন ব্যতীত বা যৌন উত্তেজনা ব্যতীত এবং ঘুমের মধ্যেই যদি কারো বীর্যপাত বা শুক্রপাত ঘটে যায়। অনেকেরই এই লক্ষণটি থাকে যে তার ঘুমের মধ্যে কোনো ধরনের যৌন উত্তেজনা আসে না, কোনো ধরনের স্বপ্ন হয় না, কোনো ধরনের যৌন উত্তেজনামূলক যে স্বপ্ন সেটিও হয় না। এর ফলে যদি বীর্যপাত ঘটে যায়, সেক্ষেত্রে এই হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করবে। আর একটি লক্ষণ রয়েছে এই ওষুধটি, সেটি হচ্ছে শিথিলতা ও শীতলতা। এই যে স্বপ্ন ব্যতীত শুক্রপাত হওয়ার ফলে যদি কোনো ব্যক্তি শিথিলতা এবং শীতলতা লক্ষ্য করা যায় প্যানিসে, সেক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। তো সেই মেডিসিনটি হচ্ছে ডায়োস্কোরিয়া ভিলোসা। এই যে ডায়োস্কোরিয়া ভিলোসা, এই ওষুধটি যে লক্ষণগুলো বললাম, যে কোনো পুরুষের বা কোনো যুবকের যদি লক্ষ্য করা যায় যে স্বপ্ন ব্যতীতই বা যৌন উত্তেজনা ব্যতীতই ঘুমের মধ্যে বীর্যপাত ঘটে গেছে বা শুক্রপাত যেটি বলা হচ্ছে, এই বিষয়টি ঘটে যায়, সেক্ষেত্রে এই ডায়োস্কোরিয়া ভিলোসা হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যায়। এই ডায়োস্কোরিয়া ভিলোসা আরো দুটি লক্ষণ রয়েছে। সেই লক্ষণ দুটি হচ্ছে যে শুক্রপাত হওয়ার পরে রোগীর শরীরে কোনো ধরনের শক্তি পাবে না, হাতে পায়ে কোমরে কোনো ধরনের শক্তি পাবে না এবং কোমরে ব্যথা অনুভব করবে। যদি এই লক্ষণটি কোনো ব্যক্তির থাকে, সেক্ষেত্রে এই ডায়োস্কোরিয়া ভিলোসা হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে পারবে। এই ওষুধটি যেটি বলা হলো, মূল কথাই হচ্ছে যে স্বপ্ন ব্যতীত যৌন উত্তেজনা ব্যতীত ঘুমের মধ্যেই এর বীর্যপাত ঘটে যাওয়া, শুক্রপাত ঘটে যাওয়া, এই লক্ষণটি যদি থাকে, সেক্ষেত্রে এটি ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাবেন আশা করি। তো এই ওষুধটি যাদের এই ধরনের সমস্যা থাকবে, তারা 200 পাওয়ার ডায়োস্কোরিয়া ভিলোসা এটি সেবন করতে পারবেন। এটি সেবনের নিয়ম আমি বলে দিচ্ছি, এভাবে সেবন করবেন, আশা রাখি আপনারা ভালো ফলাফল পাবেন। সেটি হচ্ছে
যদি এই লক্ষণগুলো থাকে যে স্বপ্ন ব্যতীত, যৌন উত্তেজনা ব্যতীত বীর্যপাত ঘটে গেছে বা শুক্রপাত হয়ে গেছে, সেক্ষেত্রে ডায়োস্কোরিয়া ভিলোসা 200 পাওয়ার এটি 1 সপ্তাহ সকালে 1 ফোঁটা করে ওষুধ সামান্য পানির সাথে মিশিয়ে সেবন করবেন। আশা রাখি ভালো ফলাফল পাবেন। এই ওষুধটি যে সেবনের নিয়ম বললাম, এভাবে সেবন করে পরবর্তীতে কি ফলাফল সেটির জন্য অপেক্ষা করতে হবে। এর জন্য অবশ্যই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে এই ওষুধটি সেবন করবেন। আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার মুখে বলা নাম্বার 01750295397, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এই ডায়োস্কোরিয়া ভিলোসা বা শুক্রপাত স্বপ্ন ব্যতীতই যে আলোচনা, সেই আলোচনাটি দীর্ঘস্থায়ী করব না। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।